জয় জগন্নাথ। বিশাল উঁচু এই তোরণটির উচ্চতা প্রায় 30 ফুট। প্রচুর মানুষ কিন্তু বসার জায়গা রয়েছে। একটা গ্রাম্য দারুণ পরিবেশ কিন্তু এখানে। এই উনুনগুলো কি কাজে লাগে? এত উনুন যে কিছু ভোগের জন্য কিছু দিলই, এখানে কোনো ডিমান্ড নেই। খুব সুন্দর পরিষ্কার একটা নাট মন্দির, দারুণ গ্রাম্য পরিবেশ, প্রচুর গাছপালা রয়েছে। এখানে বকাসুর বধের যে চিত্র সেটি রয়েছে। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আমি আজকে চলে এসেছি অপূর্ব গ্রাম্য পরিবেশের মধ্যে অবস্থিত অসাধারণ একটি মন্দির সহ একটি আশ্রমে। কলকাতা থেকে একটি দিনের জন্য খুব কম খরচে কম সময়ে কিন্তু আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। শুধু তাই নয়, আপনারা কিন্তু এখানে দুপুরবেলা খুব ন্যূনতম মূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। তো স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি। কোথায় রয়েছে এই আশ্রমটি, কিভাবে এখানে আসবেন, আর এখানে এলে আপনারা কী কী জিনিস দেখতে পাবেন, সবটাই জানাবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই বলে দিই কিভাবে এখানে আসবেন। আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে শিয়ালদা বনগাঁ অথবা শিয়ালদা ঠাকুরনগর কিংবা শিয়ালদা গোবরডাঙ্গা লোকাল ধরে এসে নামতে হবে কিন্তু মছলন্দপুর স্টেশনে। শিয়ালদা থেকে মছলন্দপুর স্টেশনের দূরত্ব 53 কিলোমিটার, ভাড়া নেয় 15 টাকা, আর সময় লাগে 1.5 ঘন্টার মতো। এরপর মছলন্দপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে অটো ধরে যেতে হবে চণ্ডীপুরের বড় মন্দির বা বাবাজি আশ্রমে। মছলন্দপুর স্টেশনে আপনাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসেন। আর নামার পর এই যে ওভারব্রিজের নিচ থেকেই ডান দিকে একটি রাস্তা চলে গেছে, ওই রাস্তায় নেমে যেতে হবে অটো ধরার জন্য। যে ডান দিক থেকে যে রাস্তাটা নেমে গেছে সামনে কিন্তু রয়েছে অটো। মছলন্দপুর থেকে চণ্ডীপুরের ভাড়া কিন্তু 15 টাকা করে নিচ্ছে। এখানে চণ্ডীপুর যাওয়ার পরপর অটো দাঁড়িয়ে থাকে, আপনারা অটোতে উঠে বলবেন চণ্ডীপুর বাজার ছাড়িয়ে বড় মন্দিরের সামনে নামবেন, তাহলে কিন্তু অটো একদম মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবে। এখান থেকে বড় মন্দিরের দূরত্ব 7 কিলোমিটার, অটোতে সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো, আর ভাড়া নেয় 15 টাকা। পৌঁছে গেলাম উত্তর 24 পরগনার মছলন্দপুরের চণ্ডীপুর বড় মন্দির বা বাবাজি আশ্রমের একদম সামনে। আমি এলাম এদিক দিয়ে মছলন্দপুর হয়ে, আর এই যে সামনে দেখছেন এটা হচ্ছে চণ্ডীপুর বাজার। এই যে রোডটা, এই রোডটা হচ্ছে তেঁতুলিয়া রোড, একদম চলে গেছে তেঁতুলিয়ার দিকে। আর এই রোডের উপরেই কিন্তু রয়েছে এই যে বড় মন্দির বা বাবাজি আশ্রম। এই হচ্ছে মন্দিরে ঢোকার প্রধান তোরণ। বিশাল উঁচু এই তোরণটির উচ্চতা প্রায় 30 ফুট, আর খুব সুন্দর করে সাজানো, দারুণ কারুকাজ রয়েছে এই তোরণটির দুপাশে। আর একদম তোরণের সামনে দুটি বড় বড় হাতির মূর্তি রয়েছে, এখানে একটি, এপাশে একটি। মানে মন্দিরে ঢোকার আগে মন্দিরের সামনের এই যে তোরণ এবং তোরণ সহ এই যে সামনের যে জায়গাটি, এই জায়গাটি কিন্তু অসাধারণ। তাছাড়া আরেকটা জিনিস দেখাই, এখানে যে দেয়াল রয়েছে এখানে কিন্তু শ্রীকৃষ্ণের জন্মক্ষণ থেকে বিভিন্ন তার জীবনের যে আমরা গাথাগুলো পাই সেগুলো রয়েছে চিত্র আকারে। খুব সুন্দর করে কিন্তু এখানে চিত্রায়িত করা হয়েছে শ্রীকৃষ্ণের বাল্যজীবন থেকে তার যৌবনকালের বিভিন্ন যে কৃষ্ণ লীলা, সেই কৃষ্ণ লীলা কিন্তু খুব সুস্পষ্টভাবে এখানে রয়েছে। অপর দিকের দেয়ালে শ্রীকৃষ্ণের যে বিভিন্ন সময় বিভিন্ন অসুরকে বধ করেছিল তার একটা চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে বকাসুর বধের যে চিত্র সেটি রয়েছে। এখানে রয়েছে নৃসিংহদেবের একটি মূর্তি, আর এখানে রয়েছে শ্রী চৈতন্যদেব তার প্রিয় শিষ্যদের নিয়ে। চলুন এবার মন্দিরে, অর্থাৎ এই যে বড় মন্দির বা বাবাজি আশ্রম, এই আশ্রমে প্রবেশ করা যাক। বিশাল গেট রয়েছে প্রথমেই, আর এখানে কিন্তু জ্যৈষ্ঠ মাসে অনুষ্ঠান হয়, তারই বাঁশ বাঁধা হয়েছে।
সামনেটা বেশ বড় একটা জায়গা রয়েছে। সামনেই নাট মন্দির, প্রথমেই পড়বে নাট মন্দির, আর তারপরেই হচ্ছে প্রধান মন্দির। আর এখানে দেখুন রথের সময় কিন্তু সাড়ম্বরে জগন্নাথ দেবের রথযাত্রা হয়, তারই যে রথ, সেই রথ রয়েছে। এই বাবাজি আশ্রমে প্রথমে ঢুকলেই কিন্তু প্রধান তোরণ থেকে ঢুকে সামনে পড়বে নাট মন্দির। এই হচ্ছে নাট মন্দির। আর আমি একবার দেখিয়ে দিই, এই হচ্ছে তোরণ, মেন রোড, এখান থেকে আসলাম। তো প্রথমে নাট মন্দির, তারপরে রয়েছে প্রধান যে মন্দির রয়েছে সেটি। আর আপনাদের দেখিয়ে দিই, এই মন্দির বা এই আশ্রমের যে প্রতিষ্ঠাতা শ্রী শ্রী প্রভুপাদ অচ্যুতানন্দ ব্রহ্মচারী, তার ছবি রয়েছে এখানে। ৩রা কার্তিক ১৩৩৮ বাংলায় উনি জন্মগ্রহণ করেন এবং এনার তিরোধান হয় ১০ই ফাল্গুন ১৪০৫। ইনি হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা। আর এপাশে আর একজনের ছবি রয়েছে, ইনি হচ্ছে দ্বিতীয় বাবাজি এই মন্দিরের, অদ্বৈতানন্দ ব্রহ্মচারী। উনি কিন্তু এখানে এসেছিলেন এবং এসে প্রধান যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন অচ্যুতানন্দ ব্রহ্মচারী, ওনার সঙ্গে সঙ্গলাভ করার পর তিনিও কিন্তু এখানে থেকে গিয়েছিলেন। তো প্রথমে ঢুকবো নাট মন্দিরে। দেখুন কি বড় একটা নাট মন্দির। তো বিশাল বড় এই নাট মন্দিরে যখন এখানকার যে বাৎসরিক উৎসব হয়, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, এবছরও হবে, সেই সময় কিন্তু প্রচুর মানুষ এখানে আসবেন। আর বিশাল নাট মন্দিরের উপরে কিন্তু ফ্যান লাগানো রয়েছে ভক্তদের জন্য গরমের সময়। খুব সুন্দর পরিষ্কার একটা নাট মন্দির। নাট মন্দিরের একদম মাঝখানে কিন্তু খুব সুন্দর করে একটা জায়গা সাজানো রয়েছে, একদম মাঝখানটা। এখানে কিন্তু নাম সংকীর্তন হয়। এই যে চারদিকে যে চাঁদোয়া টাইপের রয়েছে, এখানে কিন্তু এই নিচটায় কিন্তু নাম সংকীর্তন হয়। আর এই হচ্ছে প্রধান মন্দির। আপনাদের এই বড় মন্দির বা বাবাজি আশ্রম পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। বিশাল এরিয়া নিয়ে কিন্তু রয়েছে এই মন্দিরটি। আর এনাদের শুধুমাত্র মেন মন্দির বা নাট মন্দিরই নয়, অনেক ছোট ছোট কিন্তু মন্দির রয়েছে। এক এক করে আপনাদের সবটাই দেখাচ্ছি। নাট মন্দিরের এই পাশটা দিয়ে কিন্তু বেশ কিছু মন্দির রয়েছে, আমি দেখাচ্ছি। আর প্রধান যে মন্দির, সেই মন্দির একদম সামনে। তো চলুন প্রধান মন্দির আপনাদের দেখাই। এই বাবাজি আশ্রমের প্রধান যে মন্দির, এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন রাধাকৃষ্ণ। খুব সুন্দর বিগ্রহ রয়েছে এই প্রধান মন্দিরের ভেতরে। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। খুব সুন্দর করে সাজানো এই প্রধান যে মন্দির সেটি। আর রাধাকৃষ্ণ মূর্তির সামনেই কিন্তু যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ অচ্যুতানন্দ ব্রহ্মচারী, তার প্রস্তর মূর্তি রয়েছে। প্রধান বেদির পাশে রয়েছে শয়নকক্ষ। আর এই যে মাঝখানে মন্দির, দুপাশে কিন্তু গোল করে এই যে বসার জায়গা, ভক্তরা আসলে কিন্তু এখানে বসতে পারে। আর এখানে প্রচুর মানুষ কিন্তু বসার জায়গা রয়েছে, বিশাল জায়গা নিয়ে রয়েছে এই মন্দিরটি। আগেও বলেছি, দেখুন একদম মাঝখানে প্রধান যে গর্ভগৃহ সেটি, আর চারপাশ দিয়ে কিন্তু এরকম ভক্তদের বসার জায়গা। এটা হচ্ছে ব্যাক সাইড মন্দিরের। আর এই যে গোল করে একদম মন্দির, যদি মানে ভক্তরা প্রদক্ষিণ করতে চায় তাহলে তার ব্যবস্থাও কিন্তু রয়েছে এখানে। এপাশে রয়েছে অফিস ঘর। এই মন্দিরের যে অফিস ঘর রয়েছে সেই অফিস ঘর, এটি হচ্ছে প্রধান অফিস ঘর। বাংলার 1400 সালে শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। আর এই যে অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজি, ইনি কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ। তিনি বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসেন এবং মসনদপুরের এই যে চণ্ডীপুর এলাকা, এখানে কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আর এরপর শ্রী শ্রী অদ্বৈতানন্দ ব্রহ্মচারী এই আশ্রমটি কিন্তু দর্শন করতে এসে তার এতটাই ভালো লেগে যায়, তিনি কিন্তু এখানে থেকে যান এবং দ্বিতীয় বাবাজি হিসেবে পরিচিত হন ও এই আশ্রমের কার্যভার গ্রহণ করেন। প্রধান মন্দির দেখালাম আপনাদের। এবার চলুন প্রধান মন্দিরের পাশে যে আরও ছোট ছোট মন্দির রয়েছে বেশ কিছু, সেই মন্দির আপনাদের একটু দর্শন করাই। ইনি হচ্ছেন এই
আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী, ওনার প্রস্তর মূর্তি এখানে রয়েছে এবং নিত্য পূজিত হন উনি। অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজি এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে আরেকটি মন্দির। ইনি হচ্ছে এই যে অদ্বৈতানন্দ ব্রহ্মচারী, অর্থাৎ দ্বিতীয় বাবাজি। প্রথমে ঢোকার সময় যাদের আমি ছবি দেখিয়েছিলাম, ইনি হচ্ছে অদ্বৈতানন্দ ব্রহ্মচারী, দ্বিতীয় বাবাজি এই মন্দিরের। অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজির যে মন্দির দেখালাম, সেই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে বেশ বড় একটি মন্দির। এটি হচ্ছে শ্রী জগন্নাথ মন্দির। আর আপনাদের বলে দিই, রথের সময় কিন্তু এখানে সাড়ম্বরে রথযাত্রা পালন করা হয়। প্রচুর মানুষ কিন্তু এখানে আসেন, প্রচুর ভক্তরা সমাগম করেন এখানে। তো চলুন এবার আপনাদের জগন্নাথ দেবকে আপনাদের একটু দর্শন করাই। কি অসাধারণ জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি দেখুন। জয় জগন্নাথ। বাহ, অসাধারণ। এখানে যে কটা মন্দির দেখালাম, প্রত্যেক মন্দিরেই কিন্তু প্রতিদিন নিয়ম করে ভোগ দেওয়া হয়। খুব সুন্দর লাগলো এই জগন্নাথ দেবের মন্দির। যে কোনো জগন্নাথ দেবের মন্দিরের সামনেই কিন্তু থাকে গরুর স্তম্ভ। দেখুন এখানেও কিন্তু সেই গরুর স্তম্ভের আকারে একটি স্তম্ভ করা হয়েছে, যেখানে গরুর মূর্তি রয়েছে। জগন্নাথ দেবের মন্দির দেখালাম, এবার আমরা চলে যাচ্ছি মন্দিরের পেছনে। আগেও বলেছি অনেকটা জায়গা নিয়ে কিন্তু রয়েছে এই মন্দির। আর এখানে রয়েছে প্রভুর রন্ধনশালা, নিরামিষভোজী ব্যতীত প্রবেশ নিষেধ। আর প্রভুর জন্য কিন্তু এখানে রন্ধন করা হচ্ছে। মহাপ্রভুর ভোগ রান্না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সকালে শীতল ভোগ, আচ্ছা, সেখানে উপল ভোগ বলা হয়। আচ্ছা, সেখানে ফল ফলাদি, আচ্ছা, চিড়া খই, এটা সকালে বাবাকে ভোগ দেওয়া হয়। আচ্ছা। আর দ্বীপ প্রহরে আচ্ছা, এখানে অন্ন ব্যঞ্জন, আচ্ছা, মানে সবজি আমানি করে আচ্ছা, এখানে ভোগ তৈরি করে 4টে পাত্রে ভোগ দেওয়া হয়। আচ্ছা, 3টে হয়েছে শ্রীবাদ নিত্যানন্দ প্রভু, আচ্ছা, আর মহাপ্রভু, আচ্ছা, আর হলো রাধা গোবিন্দ, আচ্ছা, আর একটা ভোগ পাত্র জগন্নাথ দেবের দেওয়া হয়। আচ্ছা, প্রতিনিয়ত হয়। আচ্ছা, আর বিকালে বৈকালীন জাগরণের সময় একটা শীতল ভোগ, আচ্ছা, সন্ধ্যাকালে সন্ধ্যা আরতি, আচ্ছা, আবার রাত্রিতে ফল ফলাদি চিড়া খই দিয়ে আচ্ছা, প্রভুকে ভোগ দিয়ে রাত্রিতে শয়ন করা হয়। আচ্ছা, আর এক্ষেত্রে হলো রন্ধনশালা, এখানে প্রতিদিন ভোগের রান্না হয়। আচ্ছা। আর যদি ভক্তরা আসে তাহলে ভক্তরা কি প্রসাদ গ্রহণ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এখানে বাবাজির মানে অকাতরে ভাণ্ড। এখানে কেউ মানে ইচ্ছা করি অযাচিত যে কিছু ভোগের জন্য কিছু দিল, এখানে কোনো ডিমান্ড নেই। যে এরকম ভাবে হ্যাঁ হ্যাঁ, না দিলেও কোনো নেই, এটা হলো অযাচিত। কেউ যাচ্ছে যদি কিছু দেয় সেটা গ্রহণ করা হয়। এটা আচ্ছা আচ্ছা। আপনাদের বাৎসরিক পুজো যেটা হয় সেটা তো বোধহয় জ্যৈষ্ঠ মাসেই হয়। জ্যৈষ্ঠ মাসের 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত 7 দিন অনুষ্ঠান হয়। আর ওই যে ওইখানে দেখা যায় অনেকগুলো চুলা, ওই যে 18 তারিখে উনুন জ্বালানো হয়, আর 24 তারিখে নিবানো হয়। আচ্ছা আচ্ছা। আর এই 3 বিঘা জায়গার মধ্যে যে মন্দিরটা আছে, এখানে গায়ে গায়ে বাইরে যায় মানে ভক্তরা, এত সমাগম হয়, সব ভক্তের সমাগম হয়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। রাধে রাধে, রাধে রাধে, জয় নিতাই গৌর হরি বল। তো এখানে কিন্তু রন্ধন হচ্ছে ভোগের জন্য। ভোগ প্রসাদ কিন্তু আপনারা খুব ন্যূনতম মূল্যে কিন্তু এখানে গ্রহণ করতে পারেন। এখানে সেরকম কোনো ফিক্সড কোনো কুপন মূল্য নেই। আপনারা ভালোবেসে যেটা দান করবেন মন্দিরের, সেই অর্থটাই কিন্তু এনারা গ্রহণ করেন। আর এখানে কিন্তু ভোগ প্রসাদ যে দেওয়া হয় সেটা কিন্তু 12টা থেকে 1টার মধ্যে দেওয়া হয়। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখানে দেখুন 8টা বড় বড় উনুন রয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই উনুনগুলো কী কাজে লাগে, এত উনুন? অ্যাকচুয়ালি এখানে যখন বাৎসরিক অনুষ্ঠান হয়, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে যে বাৎসরিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের সময় কিন্তু ভক্তদের ভোগ রান্না হয় এখানে। প্রচুর মানুষ এখানে আসে। আর দেখুন কাঠ কিন্তু ডাই করা হয়েছে, এই কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় রান্নার জন্য। এই যে পুরো জায়গাটা, এই জায়গাটা কিন্তু ভক্তদের জন্য বিশ্রামের জন্য বা ভক্তদের প্রসাদ গ্রহণের জন্য ব্যবহার করা হয়। 2025 সালে অর্থাৎ এবছরে রথের সময় কিন্তু এখানে সাড়ম্বরে রথ উৎসব পালন করা হবে, রথ চলবে প্রত্যেক বছরের মতো এবছরও চলবে। আর এখানকার যে বাৎসরিক অনুষ্ঠান হয় সেটা কিন্তু জ্যৈষ্ঠ মাসের 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত হবে, এবছরের জন্য বলছি, অর্থাৎ 2025 সালের জন্য।
সেই সময় কিন্তু মানে হাজার হাজার ভক্তরা এখানে আসবে এবং আপনাদের যে দেখালাম 8টা উনুন রয়েছে, এই উনুন কিন্তু মানে 24 ঘন্টা কিন্তু এই উনুন জ্বলবে এবং ভক্তদের জন্য ভোগের প্রসাদ রান্না করা হবে। এখানে বাথরুমের ব্যবস্থা রয়েছে যারা ভক্তরা আসছেন তাদের জন্য। আর বাবাজির বিশ্রাম কক্ষ যেটা, সেটা কিন্তু এপাশে, চলুন একটু দেখিয়ে দিই। আর আগেও বলেছি অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু রয়েছে এই আশ্রম চত্বর। আর এই দিকটা দেখুন, গ্রাম্য যে মাঠ রয়েছে, এখানে সবজি চাষ হয়। এই পাশটা কিন্তু পুরোটা চাষের জমি, কলা গাছের লাগানো রয়েছে। আর ও পাশে কিন্তু ধান গাছ, বিভিন্ন রকমের চাষাবাদ কিন্তু এখানে হয়। পুরোটা একটা মানে এই জায়গাটাই একটা গ্রাম্য একটা জায়গা, গ্রাম্য পরিবেশ, দারুণ লাগছে। মানে প্রচুর গাছপালা, সবুজে ঘেরা কিন্তু এই আশ্রমটি। মন্দিরের বাঁ দিক দিয়ে চলে আসলাম। এখানে দুটো কুণ্ড রয়েছে, পবিত্র কুণ্ড। এখানে একটা রয়েছে, এই পাশে একটা, আর এদিকে একটা কুণ্ড রয়েছে, তবে জল শুকিয়ে গেছে যেহেতু এখন প্রচুর গরম। আর এনাদের এই আশ্রমের নিজস্ব যে গোশালাও রয়েছে, আপনাদের ছোট করে দেখিয়ে দিই। গোমাতার এরা পরিচর্যা করে। পুরো আশ্রম চত্বর কিন্তু একটা দারুণ গ্রাম্য পরিবেশ, প্রচুর গাছপালা রয়েছে, ছায়া ছায়া একটা জায়গা। মানে একটা দিন কাটানোর জন্য কিন্তু খুব সুন্দর একটা মন্দির বলুন বা আশ্রম বলুন, এই জায়গাটা বেশ ভালো লাগবে। মানে একটা আধ্যাত্মিক পরিবেশে খুব সুন্দরভাবে একটা সময় কিন্তু, একটা দিন কিন্তু আপনাদের কেটে যাবে। এই হচ্ছে বাবাজির বিশ্রাম কক্ষ। এখানে কিন্তু শয়ন কক্ষ রয়েছে। তো আপনারা যদি কোনো রকম যোগাযোগ করতে চান এই আশ্রমে, একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। একটু নম্বরটা যদি বলেন। 7029089368। ঠিক আছে। আপনাদের আরেকটা কথা বলে দিই, আপনারা যদি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেন, তাহলে আপনারা যদি সকাল সকাল আসেন, তাহলে আগে যে অফিস রয়েছে এনাদের সাথে, এখানে লোক থাকে, এনাদের সাথে কথা বলে নেবেন। আর যদি দেখেন যে আসতে দেরি হচ্ছে আর ভোগ প্রসাদ গ্রহণ করবেন, তাহলে আমার মনে হয় একবার যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিয়ে আপনারা জানিয়ে দিতে পারেন আপনারা কতজন আসছেন। কারণ এখানে তো সেরকম একটা রান্নার অ্যারেঞ্জমেন্টের ব্যাপার রয়েছে। তো আপনারা কল করে একবার শিওর করে নেবেন আপনারা কতজন আসছেন এবং কতজন ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইছেন। এই যে আপনাদের দেখালাম যে রান্নার জায়গাটা, 8টা উনুন রয়েছে। তো এবার এখানকার দোতলায় রথ বানানো হচ্ছে। তো চলুন একটু যাই, দেখে আসি। চলে আসলাম দোতলায়। দোতলায় কিন্তু এখানে দেখুন রথ বানানো হচ্ছে। এবছরে রথের সময় কিন্তু এই রথই কি চলবে এবার নাকি? না না, এটা ছোট রথ। ও, এটা ছোট রথ। আচ্ছা আচ্ছা, লক্ষ্মীর জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তৈরি করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কি লক্ষ্মীর জন্য তৈরি করা হচ্ছে? লক্ষ্মীর জন্য তৈরি করা। আচ্ছা, মেন যে রথ সেটা তো সামনে বোধহয় দেখলাম, সামনে ওইখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী ওই রথে করে যাবে। আর এটা হচ্ছে লক্ষ্মীর রথ। এখানে লক্ষ্মীর রথ বানানো হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, কাজ কমপ্লিট হয়নি, শুরু। তো এটা হচ্ছে দোতলার ছাদ। আর এই যে মন্দিরের ব্যাক সাইড হচ্ছে এটা। আর এ পাশটাই কিন্তু দেখুন কি সুন্দর মাঠঘাট, ক্ষেত, চাষবাস করা হয়। একটা গ্রাম্য দারুণ পরিবেশ কিন্তু এখানে কলা বাগান রয়েছে, দারুণ দারুণ। পুরো আশ্রম চত্বরে কিন্তু প্রচুর ফলের গাছ রয়েছে। দেখুন এখানে সবেদা গাছ রয়েছে, সবেদা হয়ে রয়েছে। আর এপাশে রয়েছে লেবু গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, সমস্ত রকমের কিন্তু গাছ রয়েছে। এখানে কাঁঠাল গাছ রয়েছে আর এখানে রয়েছে আম গাছ, আম হয়ে রয়েছে, এখন আমের সময়। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। আবারও বলে দিই, এই বাবাজি আশ্রমের যে বাৎসরিক অনুষ্ঠান সেটি কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত কিন্তু হবে এখানকার বাৎসরিক অনুষ্ঠান। আপনারা চাইলে অবশ্যই এখানে চলে আসুন, এখানকার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগদান করুন, খুব ভালো লাগবে। দারুণ একটা আধ্যাত্মিক পরিবেশে কিন্তু আপনারা একটি দিন কাটিয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।